This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যালার্ট ছিলই, নজরদারি, টহল, মহড়া সবই চলছে। আর এবার ইন্ডিয়ান নেভিকে অ্যালার্ট করা হলো। ইন্ডিয়ান নেভির ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হলো। ডিটেলস নেব আমরা, আমাদের প্রতিনিধি শান্ত রয়েছে আমাদের সঙ্গে। শান্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, বর্তমানে পরিস্থিতি যা হয়ে রয়েছে তার মধ্যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ইস্টার্ন কমান্ডের নৌবাহিনীর প্রধান রাজেশ পেন্ডারকর। তিনি ইস্টার্ন কমান্ড নৌবাহিনীর যারা নৌবাহিনী আধিকারিক আছেন এবং নৌবাহিনীর জওয়ান রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তাদেরকে বলেন সব দিক থেকে প্রস্তুত থাকার জন্য, যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো জায়গায় যে কোনো সময় ডাক আসতে পারে, তার জন্য মানসিক এবং শারীরিকভাবে তারা প্রস্তুত আছে কিনা, আর এই প্রস্তুতির হিসাবে তারা কিভাবে বিশাখাপত্তনমে অর্থাৎ নৌবাহিনীর পূর্বাঞ্চলের হেডকোয়ার্টার রেডি আছে তার যাবতীয় বিষয় তিনি জেনে নেন এবং নিজেদেরকে মানসিকভাবে তৈরি থাকার নির্দেশ দেন। বেসিক্যালি চীন এবং বাংলাদেশ যেহেতু পূর্বাঞ্চলের মধ্যে পড়ছে, নৌবাহিনীর মধ্যে সীমান্তের মধ্যে পড়ছে, তাই সেদিক থেকেও নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকার জন্য কড়া নির্দেশ দিয়েছেন নৌবাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান। অর্থাৎ কোনো রকম ফাঁকফোকর যেন না থাকে, এটাই তিনি নির্দিষ্টভাবে নির্দেশ দেন। শান্ত, তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরতেই হবে, তার কারণ পেহেলগাঁওয়ে এই যে হামলা, এই হামলায় জঙ্গিদের সরাসরি সাহায্য করে পাক সেনা। না, একথা আমরা বলছি না, একথা ছবি বলছে। TV9 বাংলার হাতে সেই ছবি। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ট্রেনিং দেয় পাক সেনা। পাক সেনার তরফ থেকে ট্রেনিং যায় জঙ্গিদের কাছে। ওয়াইসরানের হামলার জন্য জঙ্গিদের হাতে অস্ত্র তুলে দেয় কারা? পাক সেনা। হ্যাঁ, পাক সেনা জঙ্গিদের অস্ত্র তুলে দেয়। অস্বীকার করে পার পাবে না পাকিস্তান। আমরা বারবার সেই ছবি তুলে ধরবো। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 28টি লঞ্চ প্যাডের হদিশ পাওয়া গিয়েছে। 28 লঞ্চ প্যাড। সেনার নজরে জঙ্গিদের 14টি ট্রেনিং ক্যাম্প। ফলে বুঝতেই পারছেন পরিকল্পিতভাবে কিভাবে এই নক্কারজনক ঘটনায় জঙ্গিদেরকে ট্রেন করেছিল পাক সেনা। আমরা সেই ছবি আরও একবার তুলে ধরলাম, আমরা সেই খবর আরও একবার আপনাদের জানালাম। ফলে খুব এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে এই ধরনের ছবিগুলো আরও স্পষ্ট করছে কতটা এই নক্কারজনক মদত এসেছিল পাক সেনার তরফ থেকে। কাদের দিকে? জঙ্গিদের দিকে। জঙ্গিদেরকে হেল্প করা হয়েছিল, ট্রেন করা হয়েছিল যাতে তারা এই হামলা চালাতে পারে। ছি! একেবারেই শুভজিৎ, আর যখন এই ছবি কথা বলছে তখনও কতটা নির্লজ্জ দেখো পাকিস্তান, যে পাক বিদেশ মন্ত্রী ইশাকদার তিনি এই গোটা ঘটনাটা অর্থাৎ এই পেহেলগাঁওয়ের গোটা ঘটনা থেকে হাত ধুয়ে ফেলছেন। তিনি কি বলছেন? না, পাকিস্তান এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, আর যদি ভারতের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে যেন সেটা বিশ্বের দরবারে ভারত তুলে ধরে। আর শুধু তাই না, জঙ্গিদেরকে আবার স্বাধীনতা সংগ্রামীও তিনি বলছেন। वो हमें शुक्रगुजार होना चाहिए कि ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं। वी डोंट नो कि कौन है, तो हमने कोई किसी किस्म की बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन मैं समझता हूं कि उन्होंने अपनी फेलियर को और अपनी सियासत को जो इंटरनल है और अपने जाती अजाइम जो उनके अंदरूनी है उसका हवाला करते हुए एक दफा फिर ये जो इनडायरेक्टली पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की है। এবার আপনাদের বলবো কাঁপুনির কথা। হাঁটু কাঁপছে। কার হাঁটু কাঁপছে? হ্যাঁ, কোনো মানুষের না, একটা গোটা দেশের হাঁটু কাঁপছে। পাকিস্তানের হাঁটু ঠক ঠক করে কাঁপছে। কেন জানেন? আমেরিকান মধ্যস্থতা চাইছে ইসলামাবাদ। বলবো আপনাদের, সেই ছবি দেখাবো। দুই দেশের পরমাণু শক্তিধর। আমরা জানি এই দুই দেশ যথেষ্ট শক্তিধর। যুদ্ধ হলে পরিণাম যে ভয়ঙ্কর হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে আমেরিকার মধ্যস্থতা চাইলেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ফলে হাঁটুর কাঁপুনি, সেই ঠকঠক আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। পাকিস্তান এখন ভয় আতঙ্কে রয়েছে কি ভারত যদি হামলা করে পাকিস্তানের উপরে, তখন কিন্তু পাকিস্তান প্রায় টুকরো টুকরো হয়ে যাবে। কেন কি, যদি ভারত হামলা করে আর ওইদিকে বালুচিস্তানের লোকেরা কিন্তু উঠে পড়ে লেগেছে, বালুচিস্তান ও আলাদা হওয়ার চান্স অনেক বেশি, তো পাকিস্তানের অনেকগুলো টুকরো হয়ে যাবে।
তো তার জন্য পাকিস্তানে এখন একটা ভয় হয়ে গেছে, আর সেই ভয়টার জন্য ওরা এখন আমেরিকাকে অ্যাপ্রোচ করছে কি মধ্যস্থতা করার জন্য। কিন্তু ভারতের দৃঢ় বিশ্বাস কি আমরা এবার পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো।